রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারানো উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে আবেগঘন ভাষণ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিহতদের পরিবার পরিজনের সামনে দাঁড়িয়ে বলেন, আমার হৃদয় ব্যথিত ও তিক্ত হয়ে ওঠে যখন আমি কেবল ছবির দেওয়ালে তাদের মুখ দেখি। আমাদের মূল্যবান সন্তানদের রক্ষা করতে না পারায় আমি দুঃখিত। কোরীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, ওই অনুষ্ঠানে কিম সেনাদের বীর সেনা আখ্যা দিয়ে তাদের কৃতিত্বের প্রশংসা করেন। প্রকাশিত ছবিতে দেখা যায় তিনি নিহত সেনাদের ছবির ফ্রেমে পদক টানাচ্ছেন। দেওয়াল জুড়ে সোনালী অক্ষরে খোদাই করা ছিল তাদের নাম। কিম নিহত সেনাদের কান্নায় ভেঙে পড়া পরিবার পরিজনকে সান্ত্বনা দেন, শিশুদের কোলে তুলে নেন। অনুষ্ঠান শেষে ভোজেরও আয়োজন করা হয়। 2024 সালের শেষ ভাগে প্রথমবারের মতো উত্তর কোরীয় সেনারা রাশিয়ার যুদ্ধে যোগ দেয়। বর্তমানে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়ায় প্রায় 12,000 উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রথম দফায় পাঠানো 4,000 সেনা হতাহত হয়েছেন। বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী রাষ্ট্র উত্তর কোরিয়ায় প্রায় 12 লাখ সক্রিয় সেনা রয়েছে। কিন্তু কোরীয় যুদ্ধের পর দেশটির বাহিনী বড় কোনো যুদ্ধে সরাসরি অংশ নেয়নি। ফলে বাস্তব যুদ্ধে অভিজ্ঞতা সীমিত হওয়ায় অপরিচিত যুদ্ধক্ষেত্রে তাদের মারাত্মক ক্ষতির শিকার হতে হচ্ছে। তবে ইউক্রেনীয় বিশেষ বাহিনী জানিয়েছে, উত্তর কোরীয় সেনারা ভয়াবহ ও আত্মঘাতী কৌশল ব্যবহার করছে। কেউ আটক হওয়ার শঙ্কায় নিজের মাথায় গ্রেনেড দিয়ে ফাটিয়ে দিচ্ছে, কেউ আবার দ্রুত অগ্রসর হওয়ার জন্য হেলমেট ও ভারী বডি আর্মার খুলে ফেলছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ইউক্রেনীয় সূত্রগুলো জানিয়েছে, আগামী কয়েক মাসে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও 25 থেকে 30,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছে। মস্কো এই সহায়তার বিনিময়ে পিয়ংইয়ংকে স্যাটেলাইট ও পরমাণু প্রযুক্তি দিচ্ছে কিনা সে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিউটি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually.